নলুয়াবাগী ৯ নং ওয়ার্ডে সরকারি খাল ভরাটের অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার প্রতিনিধি। গলাচিপা উপজেলার নলুয়াবাগী ৯ নং ওয়ার্ড সংলগ্ন এলাকায় সরকারি খাল ভরাটের অভিযোগ উঠেছে। এই নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, সুদ কারবারের সঙ্গে জড়িত হিসেবে পরিচিত মোহাম্মদ ফিরোজ মৃধা নামে এক ব্যক্তি প্রভাব খাটিয়ে স্থানীয় জনপ্রতিনিধি। এলাকাবাসীর দাবি, সরকারি খাল ভরাট হলে পানি চলাচল বাধাগ্রস্ত হবে, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা তৈরি হবে এবং ভোগান্তি আরও বাড়বে। বিষয়টি নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে এলাকাবাসী জানান, ফিরোজ মৃধার প্রভাবের কারণে খাল ভরাটের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রশাসনের নজরদারি জরুরি। তবে অভিযুক্ত মোহাম্মদ ফিরোজ মৃধার পক্ষ থেকে অভিযোগের ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া স্থানীয় ইউপি মেম্বার ও চেয়ারম্যানেরও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি। এলাকাবাসী দ্রুত এ বিষয়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ। কি বলছিলেন জানি গারবল আছে কার? আমি তো মনে করি আমার এখন জমি আমি মানুষের লাগে পারি না, জোর জুলুম করে কি কেমন দেখুন জোর জোর পানি খাইতে পারে, কিন্তু সরকারটা খাইতে পারবো না। অবশ্যই সমস্যা। কালবারটা হয়েছে কি লেগে দিচ্ছে, কি লেগে দেখি সরকার প্রথম দিলে কি লেগে সমস্যা যদি না হয় এখন বন্ধ করে ফেরা সমস্যা হবে না, ওইটাই করে সমস্যা। তার কাছে কিছু জিজ্ঞাসাবাদ করছে, জিজ্ঞাসাবাদ করাতে বিসমুল্লাহর ছেলে আমাদেরকে খুব অক্ষত ভাষায় গালাগালাজ করছে। তারা খুবই আমাদের প্রতি নির্যাতন ও অত্যাচার করে। আমাদের জায়গা জমি তারা ভরাট করে নিচ্ছে। এই নিয়ে আমাদের সাথে তাদের সাথে সংঘর্ষ, তারা কেস মামলা, তারপর আমাদেরকে হয়রানির ভিতরেই রাখতে আছে। তারপর আমরা মহিলারা আমাদের কাছে জিজ্ঞাসা করলে তারা খুব ডাকাডাকি বা গালাগালি করে আমাদেরকে। খোলা হোক। তখন তো সরকারি হয়ে গেছে, সরকারি হয়ে গেছে। এখন সরকারি জমিন বা সরকারি জিনিস ইচ্ছা করলে কি আপনি ভোগ দখল করতে পারেন বা বন্ধ করতে পারেন? সরকারে আমার যত সম্পদ থাকুক, যদি সরকারের প্রয়োজন হয় আমি সেটা ছেড়ে দিতেই। হ্যাঁ, এত কোনো সন্দেহ। আপনি কি সরকারের অনুমতি ছাড়া নিতে পারবেন না? আপনার জমি, আমার জমি সরকার নিতে পারবে আমার অনুমতি ছাড়া। হ্যাঁ, কিন্তু আপনি সরকারের অনুমতি ছাড়া আনতে পারবো না আমি। তাই এখন ওই যে কাল কালবারটা অনেক দেওয়া হয়েছে, এটা তো এলাকার আমরা মনে হয় যে আমার মুরব্বীরা বা মেম্বার যে কাল আসলে যে এই নিয়ে তো একটা কালবার দেওয়া হলে কোনে যেতে পারি, হয়তো এলাকার মানুষ বা ওই যে ভদ্রলোক হয়তো কইছে যে আমার আইনে দিতে পারে, সমস্যা নেই, আইলুর লগেই ওরা কালবারটা পড়ছে একটা, আমরা দিতে পারি। এই সুবাদে তার কালবারটা দেওয়ার সুযোগ করে দিতেছে, দিতে রয়েছে, চলতে রয়েছে। এখন যে আজ কয়েকটা বছর পর্যন্ত ওই কালবারটা ক্ষতি করে মানুষ, ক্ষতি করার পরে প্রথম তো দেশে গাছ দিয়া, গাছ ভাঙ্গা এরপর দেশে যাইয়া ইট দিয়া, হ্যাঁ ইউনিয়ন পরিষদের মেম্বারও অর্থ সেখানেও আছে, আর এলাকার মানুষের ইট দিয়ে দেওয়ার পর তো আর পানি ভিতরে আসে না। না, পানি ভিতরে আসে না। তাহলে ওই জায়গাটা তো ভরাট করার প্রয়োজন নেই। ওই জায়গাটা তো শুনে আমি বলি, ওই জায়গাটা ওই সামনের মাথা জায়গা ভরাট করবে, করতে যাই বালি ছাড়তে যাই ওখানে জম। তো এই কালভারটা আটকানো হয়েছে, কালভার্ট আটকাইছে, প্লাস আমার জমি অনেক ধ্বংস করতেছে। এখানে আমার 30% জমি, ঠিক আছে? আপনার জমি? আমার জমি 30% এবং কেনা সম্পত্তি জমি আমি কালভার্টের জন্য এখানে দিছি, যাতে বিলের পানি যোগাযোগ ব্যবস্থা যাইতে পারে। তারপরে এখানে হাজার হাজার একর জমি আছে, ফসলি সম্পত্তি আছে। আমরা এখন এই কালভার্ট প্লাস আমার জমি উদ্ধার করার লক্ষ্যে আমি অনেকে পানি দিয়ে জমিগুলো ভরতে আছি, আর এই যোগাযোগ ব্যবস্থাটা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছি। বাগান বাড়ি 30% জায়গার ভিতরে আমার অনেক এই বালি যে দিতে আছে, এটা আপনি দিতে আছেন না? না, আমি দিতে আসি না, এটা অবৈধভাবে দিতে আছে। অবৈধভাবে আপনার জায়গা ভরাট করতে আছে, এবং এই যে আপনি নিজের উদ্যোগে এই কালভারটা দেওয়া হয়েছেন, এটা সরকারি কালভার্ট, সরকারের কালভার্ট দিয়েছে, সরকার কালভার্ট দিয়েছে আপনার জায়গার ভিতর দিয়েছে, আমার জায়গার ভিতর। কিন্তু আপনি জনগণের কৃষি পানি উন্নয়ন বোর্ডে মানে জনগণের লাভে এই কালভারটা দেওয়া হয়েছে, কিন্তু এখন এই বালি দেওয়া হয়েছে জোরপূর্বকভাবে। এতে আপনার জায়গায় বালি দিতে আছে এবং কালমার আমি প্লাস আমার এলাকায় যত কৃষক আছে এরা অনেক ক্ষয়ক্ষতির ভিতরে আছে বর্তমানে। কালভারটা বন্ধ করে 100 ফ্যামিলি ক্ষয়ক্ষতি। আচ্ছা, আমি এই জমিটা কার আপনি বলেন দি? এই জমিটা আলতাফ ভাইয়ের জমিটা। এখন এই কালভারটা অন্য একজন আটকাই দিয়েছে এবং এই বালি দিতে আছে, এইটা কার জমি?
ওই আলতাফ ভাইয়ের জমি, কিন্তু আলতাফ ভাই এর জমি কিন্তু অন্য একজনে ভরাট করতেছে জোর করে, জোরপূর্বকভাবে। এই কাজই করে ক্ষতি হয় না আর কোনো ই হয় না, উপকার হয় না। উপকার হয় না। এটা হয়তো অল্প খাল যখন হারিয়ে যায় তখন অল্প হয়তো নামে পানি, খাল যদি হারিয়ে যায় আর কিছু পানি নামে, নাহলে পানি ওটা দেয় না পানি নাম